এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘু চাপের কারণে কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কক্সবাজারের সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। এই সময়ে সমুদ্রে বাতাসের পরিমাণ একটু বেশি থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানান। আনিকা, কক্সবাজার একটা আসলে জানেন যে সমুদ্র এলাকা, এখানে উপকূলীয় এলাকা হিসেবে এই অঞ্চলের মানুষগুলো সবসময়ই এ ধরনের বৈরী আবহাওয়ার মাঝে তাদের বসবাস। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার আবহাওয়া অফিসে। এখানে এই যে আমার আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা আছেন জনাব আব্দুল হান্নান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজকের এই যে বেলা 12টা থেকে 3টা পর্যন্ত প্রায় 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত এটি অব্যাহত থাকবে, যেহেতু সাগরে একটি নিম্নচাপ প্রভাবিত হচ্ছে, এটি তিনি বলেছেন। আর কক্সবাজারের উপকূলীয় এলাকার মানুষগুলো কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, এটি আমরা সকলেই জানি। আর কক্সবাজারের এই যে উপকূলীয় মানুষগুলো সবসময় বৈরী আবহাওয়ার সাথেই যুদ্ধ করে সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আজকে এখানে আমরা সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে যে মাছ ধরার ট্রলার গুলো আছে, সেই ট্রলার গুলো দেখেছি উপকূলীয় এলাকার কাছাকাছি তারা অবস্থান নিয়েছে, যেটি আবহাওয়া অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই নির্দেশনার আলোকে মানুষগুলো তারা চেষ্টা করছেন যে কোনো রকম জীবন বাঁচানোর জন্যই এখানে তারা অবস্থান নিয়েছে। কিন্তু আশপাশের কিছু জায়গার মধ্যে অসাধু কিছু ট্রলার মালিক বা ইঞ্জিন চালিত যে নৌকাগুলো আছে ছোট ছোট, সেই নৌকাগুলো কিন্তু সমুদ্রের কাছাকাছি বা অদূরে গিয়ে তারা কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত আছে। তারপরেও এখানকার যে সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে যেন তারা নজরদারিটা একটু বাড়ানো হয় এবং নিরাপত্তা এবং কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেই বিষয়গুলো নিয়ে সকলেই সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। আর আপনি জানেন যে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায় একটু বৃষ্টি হলেই। কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলো কিছুদিন আগে এখানে বন্যা সংঘটিত হয়েছে, সেই বন্যার কারণে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামরি, টেকনাফ, পুখিয়া এবং সমুদ্র উপকূলীয় যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল। এসব এলাকার মধ্যে বন্যা কবলিত এলাকাগুলো কিছুদিন আগে তারা মাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো শুধুমাত্র এই ভয়াবহ বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত এবং পাহাড় ধসের একটি কথা কিন্তু না বললেই নয়। আনিকা, কক্সবাজারের উপকূলীয় এলাকার মধ্যে সবচেয়ে ভয়াবহ যে একটি ঘটনা আছে সেটি হলো পাহাড়। এই পাহাড় ধসে মানুষ মারা যায়। গত বৃষ্টিপাতের এবং যে বন্যা হয়েছে, টানা বৃষ্টিপাত হয়েছে, সে সময় কিন্তু প্রায় 38 জন মানুষ কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে। আর পানিতে ডুবে মারা গেছে, পানিতে তলিয়ে গিয়ে বন্যার পানিতে মারা গেছে বেশ কয়েকজন। এভাবেই মৃত্যুর মিছিলটা ভারী হতে আছে শুধুমাত্র কক্সবাজারের এই যে টানা বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে। আর এই আবহাওয়াটা যেহেতু প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ প্রদত্ত, সেক্ষেত্রে শুধুমাত্র মানুষের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করণ ছাড়া আর কিছুই করার নেই। এবং প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটাটা বন্ধ করা হলে পাহাড় ধসটা কিন্তু কমে যাবে, এমনটাই পরামর্শ পরিবেশবিদ এবং সচেতন মহলের। সব মিলিয়ে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং পর্যটকের একটি কথা আছে, এখানে কক্সবাজার একটি পর্যটন নগরী, এখানে কিন্তু পর্যটকরা বেড়াতে আসেন, যার কারণে এই পর্যটকরাও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে বেড়াতে পারছেন না, সমুদ্র সৈকতে ঘোরাফেরা করতে পারছেন না। সব মিলিয়ে আমরা আছি এই মুহূর্তে এখানকার পরিস্থিতিগুলো জানানোর, আসলে এই যে বিষয়গুলো আসলে আমাদের দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে আনিকা কক্সবাজারের বৈরী আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ।